ল্যাবার্ডগুলো কীভাবে এমব্রয়ডারি করছি সেটাই এই ভিডিওতে থাকছে। ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কথা না বলে চলুন কাজে চলে যাই। প্রথমে যেটা করছি, এই যে ল্যাবারটা দেখছেন এটা একটু সাইজে বড় হয়ে গেছে, তো এটাকে একটু এডিট করছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, তো যাই হোক একটু ইরেজার দিয়ে জাস্ট একটু ওয়াইপ করে নিলাম যেন মুছে যায় একটু। তার উপরে একটা কলম দিয়ে আমি সামঞ্জস্য রেখেই আর একটা পাখির মোটিভ আমি এঁকে নিচ্ছি। প্রথম দিকে ভেবেছিলাম যে এটা আমি ডিজাইন থেকে পুরোটাই বাদ দিয়ে দিই, মানে বাকিগুলোকে রেখে দেই। পরে ভাবলাম যে না, করেই বাকি পাখি দুটো আমি কিভাবে এমব্রয়ডারি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন, অথবা একটু খুঁজলেই পেয়ে যাবেন। খুব ইজি একটা প্রসেস কিভাবে এই লাভবার্ডগুলো এমব্রয়ডারি করেছি। আসলে আমার ভিডিওগুলো সাধারণত আমি খুব বিগিনারদের জন্য বানিয়ে থাকি। যারা অনেক বেশি এক্সপার্ট তাদের জন্য আমার ভিডিওগুলো নয়। যারা এক্সপার্ট আছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমার কি বিষয়ে ভিডিও বানানো উচিত, বা আপনি কোন বিষয়টা জানতে বা দেখতে আগ্রহী। যথারীতি আমি এমব্রয়ডারি করা শুরু করে দিলাম। এমব্রয়ডারি করার জন্য আমি প্রথমে পাখির মাথার অংশটাতে ডালফোর রেখেছি, পরে শর্ট অ্যান্ড লং স্টিচ দেব। তো শর্ট অ্যান্ড লং স্টিচ আসলে শার্টিন স্টিচেরই আরেকটা ভার্সন। তো এটা দিয়ে আমি পুরোটা কাভার করে নিচ্ছি। পাখির পুরো সেলাইটাই কিন্তু পুরোটাতেই আমি শার্টিন স্টিচই দেব। শার্টিন স্টিচ দিলে হয় কি, একটু রিয়েলিস্টিক ভাইব দেয় এবং আমার মনে হয় পাখির যে স্ট্রাকচারটা শার্টিন স্টিচটাই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। তো আপনি যে স্টিচে অভ্যস্ত সেই স্টিচটাকেও অ্যাপ্লাই করতে পারেন, এখানে ভরাট ফোরও দিতে পারেন। আসলে আমার মনে হয় যে এমব্রয়ডারিতে অভ্যস্ত সেটাই বেশি করে করা উচিত যদি আপনি বিগিনার হয়ে থাকেন। প্রাথমিক অবস্থায় আপনার অনেক বেশি সেলাই না জানলেও চলবে, দু একটা সেলাই খুব ভালোভাবে করতে পারলে নেক্সট আপনার কাজগুলো সহজ হয়ে যাবে। এনিওয়েজ, বিগিনারদের জন্য অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা থাকলো আপনার এমব্রয়ডারির জার্নি, যদি আপনি আগ্রহী হয়ে থাকেন। আর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান, আমার ভিডিওগুলো আপনার সহজ লাগছে কিনা। এমব্রয়ডারিটা এখন করতে দেখছেন, বাকি দুইটা বার্ডের এমব্রয়ডারি কীভাবে করেছি, একটা একটা করে করছি কেন, অনেকের প্রশ্ন জাগতে পারে যে এগুলো তো আপনি একবারেই শেষ করতে পারেন, একটা একটা করে দেখাচ্ছেন কেন। আসলে তাদেরকে বলছি আমার একভাবে কাজ করে মানে অনেকগুলো কাজ থাকে, তো একভাবে ওটাকে শেষ করলে দেখা যাচ্ছে যে বাকিগুলো করতেও দেরি হয়ে যাচ্ছে। তো এই জন্য একটা একটা করে করছি, এক্ষেত্রে আমার কাজ করতেও সুবিধা হচ্ছে এবং আপনাদের সাথে আপডেট থাকতেও পারছি। সব কিছু মিলিয়ে আসলে যার জন্য এভাবেই এমব্রয়ডারি করতে হচ্ছে। তো এই যে পাখার অংশটা দেখছেন, এখানে আমি একটু রান ফোর দিয়ে নিলাম, বা ব্যাক স্টিচ যেটাই বলেন বা যে নামেই চেনেন, তো সেটাই দিয়ে নিচ্ছি। আসলে একই সেলাই বা একই রকম দেখতে লাগে অনেক সময় সেলাইগুলোকে, একটু এদিক ওদিক করে নিলেই অন্য নাম হয়ে যাচ্ছে। তো হ্যান্ড এমব্রয়ডারির ক্ষেত্রে এটাই একটা বিষয়। তো পাখির ঠোঁটের অংশটাতে আমি একটু শার্টিন স্টিচ দিয়ে নিচ্ছি, এভাবে করে আমি পুরোটাকে কভার করে নিলাম। চোখের অংশটাতে ফ্রেঞ্চ নট দিতে পারতাম, তো সেখানে আমি এটা দেইনি, ওখানেও শার্টিন স্টিচ করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।